নমস্কার। আজ 23শে জুনের সকালবেলা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, হাতটাও একটু ভোগাচ্ছে এই যা। সে যাই হোক, আজকে যখন সকালবেলা ছাদে এসেছিলাম, আকাশে তো মেঘ ছিল, কিন্তু সেই সঙ্গে ছিল প্রচণ্ড রোদ আর ভীষণ একটা চিরবিড়ে টাইপের একটা গরম। কিন্তু এই মেঘলা পরিবেশের সঙ্গে এই গরম আর রোদের যে একটা মানে অস্বাভাবিক একটা ছিল, তীব্রতা ছিল, সেটা আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদের। যারা বাইরে বেরিয়েছেন তারাই জানেন। আর এখন একটাই বাঁচোয়া যে এখন রোজই বৃষ্টি হচ্ছে, গাছগুলোতে জলও দেওয়া হচ্ছে না, কিন্তু এই সময় গাছগুলোর একটু মাটিটা খুঁচিয়ে দিলে পরে বা সার টারগুলো দিলে পরে একটুখানি ভালো হতো। সেটা তো এখন করার উপায় নেই। আর আমি এখন বসে পড়েছি সকালে জলখাবার খেতে। আজকে আমার জলখাবারে ছিল ভেজ ম্যাগি, জেন ম্যাগি বলা যায়, তার সঙ্গে একটু সবজি মিশিয়ে দিয়েছে। খেয়ে দিয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরদের যথাবিহিত পুজো করলাম। পুজো করে আজকে তাড়াতাড়ি বসে পড়তে হবে কাজে। একবার মনে হচ্ছে আজকে একটু বেরোবো, আবার মনে হচ্ছে না আজকে আর বেরোবো না, বৃষ্টির মধ্যে কোথায় যাব, আবার যদি বৃষ্টি ভিজে ঠান্ডা লাগে। এমনিতেই আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। সে যাই হোক, তবুও মনে হচ্ছে কাজটা একটু তাড়াতাড়ি গুছিয়ে কোথাও একটা বেরোনোর প্ল্যান করলে কেমন হয়। আর কাজ করতে করতে এখন বাজে 1:30টার মতো। এখন আমার ফ্রুট ব্রেক 5 মিনিটের জন্য। চলুন, ফুড ব্রেকে কথা হচ্ছে। আজকেও আমার ফুড ব্রেকে বরাদ্দ ছিল শশা আর পেয়ারা। জানি না এই দুটো ফলই কেন আমাকে রোজ রোজ করে বুবু খেতে দিচ্ছে। আর ফল খেতে খেতে নামলো তুমুল বৃষ্টি। প্রথমে বৃষ্টি নামেনি, প্রথমে বেশ মেঘ ডাকছিল। তারপরে আমি বারান্দায় গেলাম জাস্ট দেখার জন্য যে বাইরের পরিস্থিতিটা কেমন, মেঘ কেন ডাকছে। তো বারান্দায় বেরিয়ে যখন দাঁড়ালাম, তখন তো চারিদিকটা বেশ মেঘলা, মানে মেঘটা আরও জাঁকিয়ে করেছে এবং মনে হলো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এবং দেখতে দেখতে বৃষ্টিটা নেমেও গেল। প্রথমে ছিটেফোঁটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপরে হাওয়ার সঙ্গে যে প্রচণ্ড ঝড় উঠলো, সেটাকে কি কালবৈশাখী বলবো না বর্ষার বৃষ্টি বলবো ঠিক মাথায় এলো না। ওই দেখুন, টুপটাপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ তুমুল বেগে বৃষ্টি আরম্ভ হলো। এতটা যে তুমুল বৃষ্টি নামবে সেটা আমি ঠিক কল্পনাও করতে পারিনি। রাস্তায় স্বপন ছিল। স্বপন বলল যে দাদা, আজকেও অনেক জায়গায় গাছ পড়ে গেছে এবং গাছ পড়ে অনেক জায়গায় রাস্তাও আটকে গেছে। দেখুন কত জোর বৃষ্টি হচ্ছে। আমার বসার ঘরটা তো পুরো ভিজেই গেল। এইগুলো তো স্লাইডিং জানলা, এই জানলা দিয়েও ভেতরে জল চলে এসছে, এত বৃষ্টি। এবারে বাজেটে যেটা কালকে দেখলাম, যে 1 লক্ষ চাকরি প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ সরকারি পদের যেসব জায়গায় এখনো পর্যন্ত কোন ভ্যাকেন্সিগুলো আছে এবং সেগুলো পূরণ করা যায়নি, সেই রকম 1 লক্ষ ভ্যাকেন্ট পজিশনকে চিহ্নিত করা হয়েছে। সেটা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে, এমনকি শিক্ষাক্ষেত্রে তো আমার মনে হলো প্রায় 20,000 শিক্ষককে নিয়োগ করা হবে বিভিন্ন স্তরে। সুতরাং যাদের এখন বয়স অল্প, যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভাবছেন কি করব না করব, তারা তো একটা স্পেসিফিক লাইনে তাদের মেধা অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী তারা একটা স্পেশালাইজেশন করবেনই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করবেন। আমার তো সাজেশন সেটাই, কারণ আর কিছু না হোক, এখনও কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটা নিরাপত্তা আছে, একটা আর্থিক নিরাপত্তা এবং সেই সঙ্গে সঙ্গে একটা সামাজিক নিরাপত্তা, দুটোই আছে। সুতরাং আমার মনে হয় যে যারা গ্র্যাজুয়েশনের পর উচ্চতর শিক্ষার কথা ভাবছেন, তারা সেই সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাকেও মাথায় রাখবেন। আর এখন আর একটা ব্যাপারও কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন, যে এখন চাকরি অর্থাৎ এই নিয়োগের যে প্রক্রিয়াটা, সেটা একটা স্বয়ংশাসিত সংস্থা করবে। কেন্দ্রীয় সরকারের ধাঁচ অনুযায়ী একটা স্বয়ংশাসিত সংস্থা করবে। সুতরাং সেখানে কিন্তু ওই ঘুষ দেওয়া নেওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে না, না থাকাই উচিত। আর যেহেতু এখন এই নতুন সরকার, সেই জন্য তারা সমস্ত স্তরগুলোতেই একটা স্বচ্ছতা মেনটেন করবেন তাদের ভাবমূর্তিকে আরও উন্নত করার জন্য। সুতরাং ওই ব্যাপারগুলো মাথা থেকে বার করে নিজেরা একটুখানি অনেস্টলি এই ব্যাপারে নিজেদেরকে তৈরি করুন। প্রচণ্ড মেঘ ডাকছে আর আমার ফ্রুট ব্রেকটাও শেষ হয়ে আসছে। তো
এখন আপাতত রাখছি, পরে আবার কথা হবে। এখনও বৃষ্টির বিরাম নেই, অঝোর ধারায় বৃষ্টি বয়েই চলেছে, সেই সঙ্গে সঙ্গে এলোপাথারি হাওয়া। কিন্তু এখন আর বৃষ্টির শোভা দেখার সময় নেই, আমাকে আমার হাতের সমস্ত কাজ শেষ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আজকে আরও কিছু কাজ আমি একদম শিডিউল করে রেখেছিলাম, সেগুলোও শেষ করব। চলুন কাজে বসে পড়ি। এখন আপাতত সন্ধে হয়ে গেছে, দেখুন আমরাও রেডি। এখন একটু বেরোচ্ছি, কোথাও বেরোচ্ছি সেটা পৌঁছে জানাচ্ছি। যদি সেখানে পৌঁছতে পারি, রাস্তাঘাটে শুনলাম অনেক গাছ পড়ে গেছে, যদি পৌঁছতে পারি সেখানে গিয়ে কথা বলছি, ফাইনালি জানাচ্ছি যে কোথায় যাচ্ছি। আসি। বাড়ির থেকে বেরোলাম, বাড়ির থেকে বেরোলেই তো আমার পাড়ায় বিশ্বকাপের উন্মাদনা। সে যাই হোক, সেসব ছাড়িয়ে চললাম লেক মলের উদ্দেশ্যে। আজকে ঠিক করেছিলাম একটা সিনেমা দেখব, ফুলপিসি ও এডওয়ার্ড। সিনেমাটা অনেক দিন ধরেই দেখব ভাবছি, তবে আজকে হঠাৎই ঠিক করে ফেললাম যে না, আজকেই দেখব। কারণ বৃষ্টির মধ্যে আমার বিকেলবেলা বাড়িতে, বিকেল না সন্ধ্যাবেলা আর কি, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। সেই একঘেয়ে মুড়ি চানাচুর খাও আর ওই টিভি দেখো, বিরক্ত লাগে। তার থেকে একটা সিনেমা দেখা বেশ ভালো। দেখা যাক, দেখি সিনেমাটা কীরকম হয়। চলুন, আপনারাও চলুন। বর্ষা হলেই কেন জানি না কলকাতার রাস্তায় যানজটটা এত বেড়ে যায় যে কি বলবো। আমাদের বাড়ি থেকে এখানে আসতে আসতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো। কিন্তু আমরা সিনেমাটা শুরু থেকে দেখতে পাবো কি না সেটাই বুঝতে পারছিলাম না। টিপ টিপ করে বৃষ্টি তো পড়েই চলেছে, এখনও তার পড়ার বিরাম নেই। কিন্তু দেখা যাক কী হয়। এখানে বুবু আর সুস্মিতা দাঁড়িয়ে পড়েছে কাউন্টারে, আমরা যথারীতি বাড়ির থেকে টিকিট কেটে আসিনি। আর যখন হলে ঢুকলাম তখন সিনেমাটা জাস্ট শুরু হলো। আর এটা হচ্ছে তার ইন্ট্রোডাক্টরি সিন। সিনেমাটা খারাপ না, মোটামুটি উপভোগ্য একটা ছবি, তবে বাড়ির বাচ্চাদের সঙ্গে আনবেন না। এই দেখুন, সিনেমাটা শুরু হলো, আবার সিনেমাটা শেষও হয়ে গেল। ইন্টারভেলে পপকর্ন খেয়েছিলাম, সেটা আর আপনাদের দেখাতে পারিনি। আর আমার যে কোনো মলের মধ্যে ঢুকলে পরে মলের চারপাশের পরিবেশটা এত ভালো লাগে যে কি বলবো। আমার মনে হয় না যে অভাব বা দুঃখ যাই বলুন না কেন, সেরকম কোনো জিনিস পৃথিবীতে আছে। এই মলে এত সুখী মানুষদের মুখ দেখা যায়, এবং এত উৎসাহী লোকেরা দোকান থেকে দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে আরম্ভ করেন। আমার খুব ভালো লাগে এটা দেখতে। চলে এসেছি বাড়ি, এবারে কিছুক্ষণ বিশ্রাম করে ডিনার করব। চলুন আপনাদের সঙ্গে কিছুটা বকবক করে নিই। আজকে অফিসের কাজ দ্রুত শেষ করে চলে গেছিলাম সিনেমা দেখতে, ফুলপিসি আর এডওয়ার্ড। সিনেমাটা দেখার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছিল না। অফিসের কাজগুলোকে ঠিক গুছিয়ে গেছে, ঠিক সময় মতো শেষও করতে পারছিলাম না। আর এখন তো ইভিনিং শোগুলো 7টা সাড়ে 7টা থেকে শুরু হয়ে যায়, তো 7টা পর্যন্ত অফিসের কাজ চলে, কিন্তু 7টা অবধি অফিসিয়ালি অফিসের কাজ চলে, কিন্তু তারপরে তো কাজ চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, যতক্ষণ না সেটা আমি জোর করে শেষ করছি। সে যাই হোক, আজকে ভাবলাম যে কাজটা জোর করেই শেষ করা উচিত। তার কারণ আমার একটা জিনিস কি জানেন তো, যদি বর্ষা নামে, বর্ষার সময় না সন্ধেবেলা বাড়িতে বসে থাকতে ভীষণ বিরক্ত লাগে। আর কেননা কি, কিছু করার নেই, কিছু না। আর আগে আগে কি হতো, আমাদের টাটা স্কাই ছিল, সেই টাটা স্কাইতে কি হতো, বর্ষা নামলে পরে টিভিটাও চলতো না, সুতরাং অগত্যা সেই নেট ঘাটো। আর কাহাতক নেট ঘাটা যায়, আমার খুব একটা ভালো লাগে না। মানে ওই কিছু কিছু ব্লগস থাকে যেগুলো দেখতে ভাল লাগে। আহ, সংবাদ মাধ্যমের যে চ্যানেলগুলো থাকে সেগুলো দেখতেও ভালো লাগে, কিন্তু সংবাদ মাধ্যমে তো সেই একই খবর, কত আর পুরনো খবরকে কপচানো যায়, কত আর এসব নতুন করে কিচ্ছা কাহিনীগুলো শোনা যায়, সেগুলো আর ভালো লাগে না। আহ, তাই আজকে গেছিলাম সিনেমাটাতে। সিনেমাটা খারাপ নয়, বেশ এন্টারটেইনিং। ফার্স্ট হাফটা তো আমার বেশ ভালো লেগেছে। তবে আমি একটা সাজেস্ট করব, যারা এখনও সিনেমাটা দেখেননি তারা দেখতে পারেন, কিন্তু বাড়ির বাচ্চাদের সঙ্গে নিয়ে যাবেন না। কারণ এখানে বাচ্চারা এই সিনেমাটা দেখে এন্টারটেইনড হবে না। আর সবচেয়ে বড় কথা যে এটা একটা মানে কি বলবো, একটা পরিবারতন্ত্রের গল্প, একটা পরিবারতন্ত্র, একটা মানে জমিদারি তন্ত্রের যা সব থাকে সেই সবই রয়েছে সিনেমাটাতে। পুরো সিনেমাটার গল্পটা সেগুলো ঘিরেই, সুতরাং
বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো। আর সবচেয়ে বড় কথা যে এটা একটা থ্রিলার, সুতরাং দ্বিতীয়বার দেখার মতো উৎসাহ আর পাবেন না আপনারা। তবে প্রথমবার যখন দেখবেন তখন কিন্তু সময়টা আহ, কখন যে পেরিয়ে যাবে সেটা টের পাবেন না। বেশ সুন্দর, ভালো লাগে। তবে হ্যাঁ, থ্রিলার বলতে আপনি যদি এখন সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথের সঙ্গে তুলনা করেন তাহলে ভুল করবেন, সেরকম নয়। ঠিক আছে, কিন্তু তবুও সুন্দর। আহ, কাহানির মতনও নয়, কাহানিটাও আমি আমার দ্বিতীয়বার দেখার যথেষ্ট ইচ্ছে ছিল, বা দ্বিতীয়বার আমি দেখেওছি সিনেমাটা। কাহানির আমি ফার্স্ট পার্টটার কথা বলছি, কিন্তু সেকেন্ড পার্টটা আমার অতটা ভালো লাগেনি, ফার্স্ট পার্টটা খুব ভালো লেগেছিল। সে যাই হোক, তাহলে কালকে আবার কথা হবে আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি, আজ নমস্কার।